হ্যাঁ বলে আমার সাপোর্ট করবো গাইস, দেখেন কি অবস্থা। আমি আছি সব সময় কম্বলের তলে। চল দুজনে গেলে আসলে হিট হইব। সব সময় আপনার লগে আছি। আমি একটু টেস্ট করব, আমি করব এটাই, রায়ানের এটাই করি। অনেক মজার। এটা হচ্ছে মাছের ডিম পিঠা, মানে মাছের ডিম যেরকম কামড় দিলে গাইস একটা ঘুরি ঘুরি ভাব চলে আসে। ডিম খাই আমি। অসাধারণ। আমি তো ডিম খাই। এটা মাছের ডিম, খাও মাছের ডিম পিঠা এটা। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকালবেলা উঠে রেডি হয়ে গেলাম, যাইতে হবে ম্যাডামের বাসায়, ডিউটি আছে, কারণ ম্যাডাম এখনও আসে নাই। আর আজকের অবস্থা তো আরও বেশি খারাপ, কারণ হচ্ছে আজকে আরও বেশি ঠান্ডা। তো এই ঠান্ডার মধ্যে এখন বাইক চালিয়ে যাইতে হবে ম্যাডামের বাসায়, ভাবতেই তো ভয় লাগতেছে প্রচুর। তো পানি দেওয়া শুরু করে দিলাম। ঠিক আছে, এখানে কিছু বনসাই কালেকশন আছে, এই যে একটা বনসাই, আবার এই যে একটা বনসাই। আরও আছে দুইটা, এই যে একটা, এটা অনেক সুন্দর লাগে, এটাও সুন্দর লাগে। এটার এখন পাতা নাই তো এই জন্য এরকম লাগতেছে, কিন্তু পাতা হলে এটাকেও ভালো লাগে। অনেক মাছ, ছোট ছোট রেড টেল গাপ্পি, মেবি এটার নাম, আমি শিওর জানি না। অনেক সুন্দর মাছ, মানে দৃশ্যটা অনেক সুন্দর, মাছগুলোও সুন্দর, অনেকগুলো আছে এখানে। তো গাইস, এই হচ্ছে ম্যাডামের মেন সেট আপ। দেখেন কত ক্যাকটাস, সব ক্যাকটাস আর ক্যাকটাস, মানে ক্যাকটাস জাতীয়, এগুলোর নাম আমি জানি না। এই হলো গাছ, এই দেখেন কত সুন্দর সুন্দর গাছ, চারদিকে শুধু গাছ আর গাছ। আর এটা দেখতে অনেকটা দোকানের মতো লাগে, যে একটা শপ, গাছের শপ এই টাইপের লাগে আমার কাছে। পুরোটাতে শুরু করে এই ধরনের গাছ। আর এই দিক দিয়ে হচ্ছে কিছু কিছু সবজিও চাষ হয়, এখানে শালগম আছে, মূলো আছে, লেটুস পাতা, টমেটো, বিভিন্ন ধরনের সবজিও চাষ করে। তো যাই হোক, আমার পানি দেওয়া শেষ, প্রচুর ঠান্ডা লাগতেছে আজকে, চলে যাব। তো দেখেন ওই যে ওখানে মিস্ত্রিরা কাজ করতেছে সকালবেলা, এত সকালে, সকাল তো না, এখন বাজে প্রায় 9টা-10টার মতো, কিন্তু কাজ বন্ধ নাই। ঠান্ডা হোক আর গরম হোক, কাজ করতেই হবে পেটের তাগিদে, এই হলো জীবন। হ্যাঁ, আমাকেও করতে হবে একটু পরে, ওদেরকে বলতেছি আমিও তো একটু পরে সাইডে যাব। কাজের বিকল্প কোনো অপশন নাই, আর কাজের ক্ষেত্রে কোনো অজুহাত নাই। অজুহাত দিলে আপনাকে ঠকালেন, না আজকে ঠান্ডা যাব না, আজকে এটা যাব না, আজকে ওইটা যাব না, এর মানে হচ্ছে আমি আমাকে ঠকাচ্ছি, এই হলো বিষয়। মানুষ সব পারে, যখন পারে না তার মানে হচ্ছে আমরা নিজেকে অজুহাত দিয়ে বিরত রাখছি সেই কাজ থেকে। তো যাই হোক, বেশি কথা বলবো না, চলে যাই। তো গাইস, বাসায় চলে আসলাম, ঠান্ডা, সূর্য নাই, বাতাস আছে। তারা ঠান্ডার মধ্যে বাইরে এসেছ তো, আজকে প্রচুর ঠান্ডা, তারপরেও রেডি হয়ে গেলাম, কারণ হচ্ছে সাইফুল ভাই চলে গেছে আগেই, এখন বাজে 11:30। তো এখন যাচ্ছি, মুরগি এগুলা একা একাই বের হয়, আর বাকিগুলো এখনও ছাড়া হয় নাই, সব আটকানো আছে। এই ঠান্ডার মধ্যে কবুতরে কি করে দেখ, তুই যাবি কেমনে, আটকানো তো পর্দা দিয়া, ওই যে খড়কুটা নিচে হুদাই নেয়, ডিম দেয় না, কিছু না। রায়ানের ঠান্ডা লাগে না, আমার প্রচুর ঠান্ডা লাগে, তাই না রায়ান? আমার তো শীত করতেছে। শীত করে? তো শীত করলে তুমি কাপড় পরো না কেন শীতের? বক্স হয়ে গেল তারপরে বসে। এই কাক চলে যায়। হ্যালো হ্যালো, বাবা তুমি কই যাচ্ছ হাত? আমি কাজে যাইতেছি বাবা। এইটা আমি একটু পরে আমু। আচ্ছা ঠিক আছে, জ্যাকেট পরে আইসো। ওকে ওকে। তো গাইস, একটু আগে বলতেছিলাম যে এটা ওরা কি কষ্ট করে কাজ করতেছে। হ্যাঁ, আমি গেলাম, আমিও একটু পরে সাইডে যাবো, আমারও কাজ করতে হইব, আরে বেটা কষ্ট। তো এরকমই পরিস্থিতির শিকার আমরা সবাই। হ্যাঁ, কিন্তু এই লোকের কাজ করে না,
এই লোক বলে কাজ খুঁজেই পায় না। আর এই যে এই লোক, এই দুইটা লোক বইয়া খাইতে 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 সব শেষ করে লাইতেছে। কেউ কিছু কইবে না না? না কি কম যা করবে তা আমরা কই আমি কইবে না রেখে আমি তো মিথ্যাও কইতারি। না যেটা কইলে এটাই সত্য এটাই সত্য। এটাই সত্য এই সত্য এটা। ঠান্ডা নাই মানে আমাদের এলাকায় একটা কথা আছে ঠান্ডা নাই খালি এল আছে এল এল বোঝেন এল মানে ঠান্ডা তো গাইস আমাদের আগুন ধরানোর স্টাইল আগুন ধরে গেছে একবারই আমার ম্যাচ লাগে না শীতে টিকা যাচ্ছে না এই জন্য একটু ক্যাম্পিং ব্যবস্থা করলাম। গায়স এই যে এই রেড চাদরে আবৃত 2025 স্টাইলে শামীম ইসলাম কামিন। বাবা হাতে বউ ঠিক করতেছে ওইটা আমি ভাই বাসা থেকে বারবার আস্তে আস্তে ওই তো এবার দিব অন্য মেডিসিন একবারে রং ডাইলা দিতাস। আহা আহা আগুন জ্বালানোর যে কত পদ্ধতি আছে এগুলো আপনার সাইডে আসতে বুঝবেন। এখানে রং দেওয়া হয়েছে, তারপিন দেওয়া হয়েছে, কাঠ জল আগুন জ্বালতে থাক আমরা কাজ করতে থাকি, কাজ বন্ধ হবে না। তো গাইস বাসায় চলে আসছি, ঠান্ডায় ওখানে টিকতে পারতেছিলাম না, মানে আর কাজ করা পসিবল হচ্ছিল না, তাই চলে আসলাম। কিন্তু আইসাও লাভ নাই, এখন আবার ম্যাডামের ডিউটিতে যেতে হবে। তো ম্যাডাম চলে আসছে, হয়তো কিছুক্ষণ আগে আসছে, আইসে আমাকে ফোন দিল তো কাজ আছে আসো। তো এখন যাবো হচ্ছে ম্যাডামের বাসায়। আবার রায়ানে লুকোচুপি খেলতেছে। তো এই যে আমার হেলমেট রাখার স্থান, তো হেলমেটটা নিয়ে নেই, যেই ঠান্ডা হেলমেট তো অবশ্যই লাগবে, আর হেলমেট ছাড়া তো গাড়ি চালানোও যায় না, মামলা দিবে। তো এখানে আছে হচ্ছে শামীম, শামীম রে কইলাম করে শামীম, ও ওই যে শামীম আসতেছে, শামীম রে কইলাম চল শীতের মধ্যে আমি একলা একলা পারুম না, দুইজনে মিলে যাই। হ্যাঁ আমার লাগে যে একটা মজাটা লইলো, হ্যাঁ বললে আমার সাপোর্ট করবো। গাইস দেখেন কি অবস্থা, আমি আছি সব সময়। কম্বলের তলে চল দুজনে গেলে শরীরে হিট হইব। সব সময় আপনার লগে আছি। এই হলো অবস্থা, আমার একলাই যাইতে হইব এখন ডিউটিতে, আমি উপায় সব নাই, সময় লগে আছি। উপায় নাই। আবার রায়ানে ডাকে কে কি, তো যাই হোক শোনা দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে তুমি থাকো, আমি ডিউটি করে আসি। হ্যাঁ আমার লাগে মজা নেই বা তোমার জন্য কি মজা নিয়ে আসবো বলো তো? ওই জায়গায় যে চকলেট ভালো দেখো যে যে এটা ভালো চকলেট আছে সেটাই। চকলেট আনো যাবো না, দাঁত নাই কিছু নাই না একবারে। না কিছু নিয়ে যেতে পারবো, দেখাতে পারবো, বুঝছো? আচ্ছা দেখি মজা নিয়ে আসবো না। আচ্ছা কি বাবা ডিউটি থেকে চলে আসছি, তো গাইস ডিউটি থেকে চলে আসলাম আইসাই। এখন তো প্রচুর ঠান্ডা লাগতেছে মাগরিবের পরে এখন। তো আসার সময় আবার ম্যাডাম একটা বক্স ধরাই দিছে, তো এটার ভিতরে কি আছে রায়ান এখন এটা খুলবে, আনবক্সিং, হাত কাটবে। দাঁড়াও সরো আমি দিই, না না তুমি সরো দেখি, তুমি বোকা ছেলে না এই জন্য তোমাকে দিয়ে হবে হবে না, তুমি ছোট না, একটু বড় হইলে পারতা। দেখ একটু আমি করি, আমার ইচ্ছা হইতেছে। ইচ্ছা হইতেছে না, প্র্যাকটিস ওই আছে কি রে দেখো এটাতে কি কি আছে। গাইস এটার মধ্যে দেখা যাচ্ছে অনেক কিছু আছে মাশাআল্লাহ। এটার মধ্যে আছে হচ্ছে এটা কি গো? এটা কি পিঠা নাজনীন? এটা যে নকশি পিঠা বলে, বিজয় নকশি পিঠা। আর এটা হচ্ছে তেলের পিঠা। এইটা আমার বেশি ভালো লাগে। এটা মনে হয় পুলি। এখানে আবার এই যে এটা আছে, রায়ান অনেক আইটেম দিছে তো বাবা। এটা কি সুন্দর রে, এটা কি মানে অনেক পদের পিঠা আছে তো এখানে, শীতের পিঠা তো মাশাআল্লাহ। নিচে আবার পাটিসাপটা আছে, মানে হিউজ আইটেম পিঠা,
মানে হচ্ছে বাবা বড় পিঠা শীতের একটা উপহার পাইলাম ম্যাডামের কাছ থেকে, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। এটা কি গো পিঠা? এটা হচ্ছে পাটিসাপটা। পাটিসাপটা। হ্যাঁ অনেক বড় তো এটা। এটা ও ও হ্যাঁ হ্যাঁ, এটা অনেক লেয়ার দিয়ে তৈরি না? তো আসলে প্রচুর ঠান্ডা, মানে নাক দিয়ে ঠান্ডা লাগতেছে না, এমনিতেই আর কি অঝরেই পানি পড়তেছে, এরকম একটা অবস্থা। তো রায়ান, তুমি কি হ্যাপি? চকলেট খুশি তুমি? না চকলেট চকলেট দিয়ে দাও। তুমি এই যে দেখছেন কি করতেছে, কামড়ায় রেখে দিতেছে। এই যে একটা কামড়ায় রেখে দিল, এখানে একটা কামড় দিল। এগুলো কি টেস্ট করতেছি। কি টেস্ট করতেছো তুমি? নষ্ট করতেছো? খাইলে পুরোটা খাও। এটা পুরোটা খেতে তো পারবো আমি একটু টেস্ট করব, আমি করব এইটাই, রায়ানের এটাই করি। এটা অনেক মজার। এটা হচ্ছে মাছের ডিম পিঠা, মানে মাছের ডিম যেরকম কামড় দিলে গাইস একটা ঘুরি ঘুরি ভাব চলে আসে। ডিম খাই আমি। অসাধারণ। আমি তো ডিম খাই। এটা মাছের ডিম, খাও। মাছের ডিম পিঠা এটা। তো আমার বাড়ি হচ্ছে কুমিল্লা, আমার ম্যাডামের বাড়িও কুমিল্লা। তো আমাদের কুমিল্লার পিঠা তো আমার সাথে একবারে অ্যাটাচ হয়ে গেছে, বিষয়টা জমে গেছে। এই সব পিঠাই মানে আমার খুব পছন্দের, যা যা পাঠাইছে ম্যাডাম। তো মাশাআল্লাহ অনেকগুলো পিঠা দিছে। তো গাইস ডিনার কমপ্লিট করে বসে পড়লাম এডিটিংয়ে। আজকে এই মুহূর্তে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রানিং চলতেছে। এখন বাজে হচ্ছে প্রায় 2টা। তো এডিট করতে অনেক কষ্ট হচ্ছে। তো অনেক মানে ভিডিও করা এবং এডিট করা এগুলো অনেক কষ্টের কাজ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলেই ভালো থাকবেন। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। কালকে রাইতে এই গাড়িটা মার খাইছে, হেল্পের অবস্থা ভালো না। সবাই দোয়া করবেন আর গাড়ি চালাইলে ভালোভাবে চালাবেন।